উত্তর যা দিতে হয় নেক্সট ক্লাসে দিব ইনশাল্লাহ। সবাই জয়েন দিক, আমাদের আজকে ইলাস্ট্রেটরের বেশ কিছু জিনিস দেখাতে হচ্ছে, এরকম সমস্যা আমরা নিজেরাও ফেস করছি। আপ স্কেল করার পরে ইলাস্ট্রেটরে ওপেন করলে ওপেন হয় না বা অনেক ঝামেলা করে। সবই দেখাই দিব, সব সমস্যা আমরা আগে কাজ করি, যার কারণে সমস্যাগুলো ফেস করি, যার কারণে আপনাদেরকে সমাধানটা দিতে পারি। ওকে, ওয়েট করেন, আমার সবাই এখন অনেকেই জয়েন দিচ্ছে। ফ্রি পিক আরো অনেক কিছু আছে, সেগুলো ট্রাই করতে হবে। মাইক্রো স্টক আর কি কি আছে আরো দু দু 5-10 মিনিট ইউটিউবে দেখলেও কিছু পাওয়া যায় আইডিয়া। ঠিক আছে, কথা শোনা যায়? কথা ক্লিয়ার শোনা যায়? কোনো শব্দ টব্দ আছে? কথা শোনা যাচ্ছে? ওকে, অনেকে জয়েন দিচ্ছে, জয়েন দিক, তারপরে হলো শুরু করতেছে। আমি ওর ভিতরে আমাদের ভেক্টর বানানো চলতেছে। আমি আপাতত কোনো প্রশ্ন করতে মানা করলাম। কোনো প্রশ্ন করলে গ্রুপ থেকে বাইর করে দিব, না হলে আমি ক্লাস শেষ করে চলে যাবো। বললাম না মন মেজাজ ভালো না, এমনি এমনি মন টন ভালো না। কোনো রকম কোনো প্রশ্ন করেন না এখন, কোনো প্রশ্ন করেন না। আজকে ফ্রি ফিকের ক্লাস, অন্য কোনো কিছুর কোনো প্রশ্ন করবেন না, কিচ্ছু বলবেন না, জাস্ট চুপচাপ ক্লাসটা দেখে যান একটু। চুপচাপ ক্লাসটা দেখে যান দয়া করে। আজকে অনলি ফ্রি ফিকের ক্লাস। অন্য ক্লাসের দিকে ঢোকালেই কিন্তু ক্লাসের সেই ইয়ে মনে থাকবে না। সব দিব, রেকর্ড টিকট সব দিব, রেকর্ড টিকট দিব, আরো এখনো জয়েন দিচ্ছে সবাই। জানেন না, ক্লাস যদি আমি এখন 12টায়ও দিই, তারপরেও 15-20 মিনিট অনেকেই দেরি করে আসবে, এটা হলো সবার আর কি নেচার। আমি যদি ক্লাস রাত 12টায়ও দিই, তাও দেখবেন যে অর্ধেক মানুষ দেরি করে আসবে। আবার যদি সন্ধ্যা 7টায়ও দিই, তাও অর্ধেক মানুষ দেরি করে আসবে। মানে ঠিক টাইমে আসলে খুব কম। আমি সাধারণত খুব বেশি সমস্যা না হলে আমি কোনোদিন 10টা 30-এর পরে ক্লাসে জয়েন করাই না, সবসময় আগে আসি। কালকে সব দিক দিয়ে ঝামেলা ছিল, যার কারণে হতে পারেনি, তাছাড়া সবসময় আগেই আসি। তো আমি ক্লাস নিব, আমি আগে এসে বসে থাকি, স্টুডেন্টের খবর থাকে না, সমস্যা এইখানে। এটা হইলো। এখন 18 মিনিট হয়ে গেল, 18 মিনিট আমরা অনেক কিছু বিষয় নিয়ে কথা বলতে পারতাম। এই মানুষের বারবার এই অ্যাপ্রুভ করতে করতেই তো আমি শেষ। হ্যাঁ, শুরু করে দিচ্ছি।
আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যায়, স্ক্রিন শেয়ার দেখা যায় আমার আমার স্ক্রিন শেয়ার দেখা যায় কিনা একটু দেখবেন, ওকে? ওকে, আমি রেকর্ড চালু করে দিই। আসলে আমি আমার যে পিসিতে ক্লাস নিয়ে অভ্যস্ত সেই পিসিতে নাই, সো একটু ঝামেলা হবে। আই হোপ 1-2 দিন গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, ওকে? যাই হোক, গতকালকে সেই যেখানে ক্লাস নিছিলাম আজকেও সেখানে নিচ্ছি। তো আজকে ক্লাস হলো ফ্রি পিক। কেউ অন্য কোনো প্রশ্ন করবেন না, অনুরোধ লাগলো দয়া করে প্লিজ। কোনো প্রশ্ন করবেন না, অন্য কোনো মার্কেট প্লেস টেলেস কিচ্ছু না, জাস্ট ক্লাসটা দেখবেন, হ্যাঁ? একদম লাস্টে গিয়ে একটা প্রশ্নের উত্তর সেশন রাখবো, সেই সময় একটু প্রশ্ন করবেন, কিচ্ছু না মানে, একদম কিছুই না, একদম কিচ্ছু করতে হবে না। কারণ আজকে ওই বললাম না, হলো ক্লাস নিচ্ছি কিন্তু এমনি ওইভাবে ভাল লাগছে না। যাই হোক, আমরা ফ্রি পিকে ক্লাস করব। ফ্রি পিকের কি বিষয়? ফ্রি পিক হলো একটা মাইক্রোস্টক সাইট বলা হয়। মাইক্রোস্টক সাইট সেটা সবাই জানি অলমোস্ট। এখানে সবাই অনেক কাজ করতেছে, অনেকেই কাজ করতেছে। যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু অলরেডি, আমি যে এআই এর উপরে এটা কিন্তু এআই গ্রুপের ক্লাস, বাট আমি 14 নম্বর ব্যাচে বা 21 নম্বর ব্যাচে ওদেরকে সুযোগ দিছি জাস্ট আসার জন্য। যদি ওরাও পারে, ওরাও টুকটাক করে কাজ শুরু করুক। আমার কথা হলো কাজ শুরু করুক সবাই। আর মার্কেট প্লেস যার কারণে আমি 3 ব্যাচেরই সুযোগ দিছি। এখন কথা হলো কি, ফ্রিপিকে অলরেডি অনেকেই কাজ করে, অনেকেই সফটওয়্যার দিয়ে, ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন টাইপের ডিজাইন করে। তো এআই আসার পর থেকে ডিজাইনটা আরো ইজি হয়েছে। তো যারা সফটওয়্যারের কাজ করে তাদের জন্য এবং এআই দিয়ে দুইটা মিলাই যদি ক্যাটাগরি, বিভিন্ন রকমের ক্যাটাগরি ডিজাইন থাকে, তাহলে কি হবে, আমার এখান থেকে বেশি বেশি ডাউনলোড আসার সম্ভাবনা। শুধু এআই দিয়ে থাকলে বিভিন্ন রকম এলিমেন্ট বেস যে ক্লায়েন্ট গুলো তারা কিন্তু ডাউনলোড করবে, যাদের এলিমেন্ট লাগে। কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট যারা লাগে তাদের কিন্তু আমরা খুব কম পাবো, এটা কিন্তু সত্য কথা, তাই না? আর ফ্রি পিকে কিন্তু ভার্সেটাইল ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলতে যারা ডাউনলোড করে ভার্সেটাইল। আর ম্যাক্সিমাম মানুষ ডাউনলোড করে কারা, যারা এইটাকে আবার নিয়ে বিভিন্ন কাজে লাগাবে, বিভিন্ন ডিজাইনে এলিমেন্ট হিসেবে ব্যবহার করবে। তো বর্তমানে এআই ফ্রিপিকে অ্যাপ্রুভ করতেছে, খুব ভালোভাবে অ্যাপ্রুভ করতেছে। শাটার স্টক অ্যাপ্রুভ করতেছে না, অ্যাডোবির বিষয়টা এখনো আমি অনেকদিন হলো দেই নাই। আমি আবার একটু ক্লিয়ার হব তারপরে। আর অন্য অন্য সাইট অনেক আছে। পিএনজিটির কথাটা বলতেছি, সেখানেও কিন্তু দেওয়া যেতে পারে, ফ্রিপিকের চেয়ে পিএনজিটির দেওয়া যেতে পারে। ওটা নিয়ে আমি একটা ক্লাস নিব, ওকে? তো ফ্রিপিকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার আগে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। এবং ইলাস্ট্রেটরে আমরা এই ভেক্টর ভেক্টর করার সময় আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভেক্টর। ফ্রিপিকের ভেক্টর সাবমিট করব কিভাবে, কারণ ইমেজ সাবমিট করলে একটা নেট চলে গেছিল, দেখছেন শালার কপাল, মানে কোন দিক দিয়ে যে সমস্যা শুরু হয়। আজকে নেট চলে গেছিল। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার নেই না, আবার দিচ্ছি।
আমরাও তো আর হাল ছাড়ার পাত্র না, আমরা হাল ছাড়ার পাত্র না। যাই হোক, এখন দেখা যায়, এখন স্ক্রিনশট দেখা যায়, কথা শোনা যায়। ওকে, তো ফ্রি পিকটা নিয়ে কথা বললাম, ফ্রি পিকের সাথে আরো অনেক সাইট আছে। এখন ফ্রি পিকে কাজ করার আগে আমরা কি বললাম, ভেক্টর, শিলুটি, এই টাইপের জিনিসপত্র নিয়ে বেশি কাজ করব। বিভিন্ন নিশ, আমরা নিশ টিশ নিয়ে অনেক কিছু দেখাইছি আমাদের এআই কোর্সে। এরপরেও যদি আবার যদি বলা হয় যে ভাই কোনটা বেশি সেল হয়, কোনটা বেশি সেল হয়, তাহলে আমি বলবো আবার রেকর্ড গুলো ভালো করে দেখেন, নিজে একটু রিসার্চ করেন। আমি যদি সবই বলে দিতে পারতাম, তাহলে তো ওই ওই মার্কেট প্লেসের আমি বস হতাম। তবে মার্কেট প্লেসে কিছু জিনিস কিন্তু দিয়ে দেয়, আমি সেটাও দেখাবো যে মার্কেট প্লেসে ঢুকলে দিয়ে দেয় সামনে ইভেন্ট। বেশি সেল বলতে হুট করে বেশি সেল পাওয়ার নিয়ম হলো ইভেন্টকে ফলো করা। সামনে 1 মাস 2 মাস আগে কি মানে সামনে 1 2 মাস পরে কি ইভেন্ট আসতে চাচ্ছে সেটাকে ফলো করা। আর যদি এভারগ্রিন নিয়ে কাজ করেন তাহলে সারা বছর হওয়া। সামনে মনে করেন আপনার আসতেছে হলো চিনকো মায়ো বা আম, আর ভুলে গেলাম, জুনেটিন, জুনেটিন, এগুলো সার্চ দিন, জুনেটিন, চিনকো মায়ো, এই যে এগুলো হলো বিভিন্ন ইয়ে কি বলে ফেস্টিভ্যাল। চিনকোডি, আচ্ছা, চিনকোডি মায়ো, এই একটা জিনিস আছে, সেটা হলো খুব ভালো চলে এটা, ঠিক আছে। না বলতেছি, আমি ইভেন্ট গুলো বলতেছি, এগুলো তো ডেট দিলে এই যে মে 5 তারিখে, মানে এই মাসেই অলরেডি 7 দিন আগে শেষ। সামনে আসে জুনে 3, সার্চ দেন জুনে 3, যে ইচ্ছা উচ্চারণ যেটাই করেন, এটা 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 হলো, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলোর সম্পর্কে ডিটেলস আপনারা এই হলো, সরি আমি মিউট করে রাখছিলাম। থাকবে থাকবে, সাউন্ড থাকবে, সাউন্ড থাকবে। আচ্ছা, তো এই বিভিন্ন ইভেন্ট আপনি 2024 সালের কি কি ইভেন্ট আছে, মোস্ট পপুলার ইভেন্ট আছে, এগুলো দিয়েও সার্চ দিলে পেয়ে যাবেন। যারা এখন জয়েন দিচ্ছেন তাদের একটু বলি ভাই, প্লিজ 10টা 30 বা 10টা 40-এর পরে আপনারা জয়েন দিয়েন না, এটুকু আপনাদের কাছে অনুরোধ। আপনাদের জন্য আমার ক্লাসটা বিঘ্ন ঘটে। 10 মিনিট, 10টা 40 30, সেই অনেক রাত, তারপরেও আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে ক্লাস জয়েন করেন, এগুলো করবেন না। অনেক কিছু আছে, আপনারা গুগল করলে সবকিছু পেয়ে যাবেন। এই যে ফ্রি পিকের একটা ক্যালেন্ডারও আছে, সে কিন্তু এখানে এই যে রতন দিয়ে দিছে, এই যে কবে কি জানুয়ারি, আমি সাপোজ এখন মে, আমরা জুন না জুলাইকে, জুলাইকে টার্গেট করতে পারি। এই যে এই যে ইন্ডিপেন্ডেন্স ডে 4th অফ জুলাই বলে, আবার হলো কি ফ্রেন্ডশিপ ডে। এই যে আগস্টে আসে কি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। এই যে এখান থেকে সেপ্টেম্বর সবকিছু ডিটেলস আছে, এই যে ফ্রিপিক স্ল্যাশ ক্যালেন্ডার। এই যে দেখেন, ফ্রিপিক স্ল্যাশ ক্যালেন্ডার, অথবা গুগলে গিয়ে সার্চ দিবেন ফ্রিপিকে ক্যালেন্ডারকে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যাই হোক, এখন এভারগ্রিন কি, সারা বছর চলে। বিভিন্ন অ্যানিমেল টাইপের, বিভিন্ন প্রফেশন, বিভিন্ন হবি, এগুলো হলো সারা বছর চলে, মানে এভারগ্রিন, ঠিক আছে। তো এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। ওয়েট, আচ্ছা, তো এখন আমরা আগে ফ্রিপিকের একটা অ্যাকাউন্ট খুলে নিই, তারপরে সব রিসার্চ করবো। আমি তার জন্য কি ইউজ করব, টেম্প মেইল, অথবা কেউ কারোর একটা মেইল দিতে পারেন, সেই মেইল, সেই মেইলে আমরা করতে পারি এটা। কেউ একজন একটা মেইল দেন, আমি ইয়ে করব। একটা মেইল দেন দয়া করে, কেউ যার মেইল ওপেন আছে, কেউ একটা মেইল দেন, অ্যাকাউন্ট খুলে তাকেই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ফার্স্ট, আচ্ছা এটাকেই নিচ্ছি আমি। আমি এটাকে ইউজ করব এখন, পাসওয়ার্ড একটা দিব। আরে স্কাইপ এটা
আগে ক্লোজ করি, যখন দরকার তখন। আচ্ছা পাসওয়ার্ড দিলাম, আমি এখন এটা চলে গেলাম, এখন আর মেইল লাগবে না, আমি এটা দিয়ে আপাতত কাজ করতেছি। ওকে, তাহলে গুগলে সার্চ দিব কি, কন্ট্রিবিউটার ফ্রি পিক, কন্ট্রিবিউটার কি ফ্রি পিক। আচ্ছা এখানে কিন্তু কোনো কোড টোড গেলে আমাকে দিয়েন, যে ওয়ারিড বয়, কামাল শারিয়ার বা এরকম ধরনের নাম আছে, এখানে কি করব, কন্ট্রিবিউটার ফ্রি পিক সাইন আপ করব। দেন এখান থেকে কি অনেকে আছে ডাইরেক্ট মেইল দিয়ে সাইন আপ করে, ওটা না করে এখান থেকে এখানে দিবেন মেইল, আর দিব কি আমি একটা পাসওয়ার্ড বানাই রাখছি এটা, নেক্সট ক্লাসে লাগবে। আচ্ছা আমরা পাসওয়ার্ডটা আর একটু বড় দিব, খুব বড় হয় নাই, আমরা আরো কিছু স্যাম্পল দিয়ে দিলাম, এই যে স্ট্রং সাইন আপ। যা করবেন সবসময় ভালো করে স্টিকি নোটে সেভ করবেন। আরে ভাই এটা তো ফ্রি পিক তো খোলাই আছে, তাহলে আর লাগবে না। আমি কামরুজ্জামান রতন তোমারটা দিয়ে দেখতেছি। না ভাই, আমারটা তো দেখি না, আমারটা খোলা আছে। তোমরা তো ফাইজলামি করো আমার সাথে ক্লাসের ভিতরে এসে, বললাম মেইল চাইলাম ফ্রি পিকে অ্যাকাউন্ট খুলবো বলে। ফয়সালকে, ফয়সালেরটাও খোলা আছে। হাই রে কপাল, একটা সুযোগ দিছিলাম যে কেউ কেউ কারোর একটা মেইল একটা অ্যাকাউন্ট খুলে তারটাই সাবমিট করব। আচ্ছা এটা কে, লিমন হোসেন কে, লিমন হোসেন, লিমন হোসেনেরটা ওকে। লিমন হোসেন আমি টেম্পোরারি মেইল দিয়ে খুললাম না, কারণ যদি অ্যাপ্রুভ হয় পরে সে মেইলটার কাজে লাগাতে পারবো না। লিমন হোসেন আছে, এই যে আই অ্যাকসেপ্ট দিলাম। এখানে এখানে একটু ঝামেলা করে, এটাকে একদম পুরাটা নিয়ে নিতে হবে। হ্যালো ভাই, দিয়ে আছে ভাই। আচ্ছা এই যে পুরাটা হয়ে গেল, এখন আমি ক্লিক করছিলাম, দেন এখানে আমি একটা ইউজার নেম দিলাম, সাপোজ আর্ট গুরু এক্স একটা দিলাম, যাতে একবারে কাজে লাগাতে পারে। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিব, না থাকলে না। আফগানিস্তান থেকে কি করব, বাংলাদেশ, বাংলাদেশ ওকে। এখান থেকে এইগুলো লিঙ্ক দিয়ে দিবেন, যদি এখানে থাকে অবশ্যই লিঙ্ক গুলো দিয়ে দিবেন, দিয়ে দিয়ে কাজ করবেন। এখানে ইনস্টাগ্রাম টাম দিবেন। এখানে আরেকটা বলে নিন, এখানে যদি আপনার আর্ট অ্যাপ্রুভ হয়, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এখানে থাকলে সুবিধা কি জানেন, আপনার এখান থেকে আমি কিন্তু বড় একটা ক্লায়েন্ট পাইছি ক্রিয়েটিভ ফেব্রিকের থেকে, একটা না বেশ কিছু, সত্যি কথা বলতে বেশ কিছু ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে ক্লায়েন্ট পাইছি, কারণ আমাদের ডিজাইনের মান ভালো। ওখানে আমাদের ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে নক দিয়েই বলছে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে তোমাকে পাইছি। জানি না আরো অনেক ক্লায়েন্ট আসে, এখন তারাও এইসব মার্কেট প্লেস থেকেও আসতে পারে, কখন কোথা থেকে কে আসবে কেউ জানে না। সো ফেসবুকের পেজ বা আইডির লিঙ্ক, পেজের লিঙ্ক দিতে পারেন, এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, শাটার স্টক অ্যাডোব স্টকে যদি থাকে দিতে পারেন, আর নিজের ওয়েবসাইট থাকলে এখানে দিতে পারেন, তাহলে ওয়েবসাইটেও যেতে পারবে। দেন সেভ, ইংলিশ দিব, আমি এটাকে সেভ দিব, ব্যাস। এখন এই যে স্টার্ট আপলোডিং, প্রথমে বলিনি, এখানে সবচেয়ে বড় একটা ভুল করে যে জিনিসটা মানুষজন, সেটা হলো এসেই আগে আইডি ভেরিফাই করে। এখান থেকে ক্লিক করে যদি আপনি এই যে বিলিং ইনফরমেশন এই যে বিলিং ইনফরমেশনে ক্লিক করেন, তখন এসে আপনাকে এটা আবার একবার লগ ইন করতে বলবে। আমি আর একবার লগ ইন করে নিই। তো কখনো ডিজাইন অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কখনো আপনি আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট যেটা দিয়ে ভেরিফাই করেন না কেন করবেন না। আর একটা জিনিস করবেন না, কখনো পেমেন্ট মেথড অ্যাড করবেন না আনটিল অ্যাপ্রুভ ইওর ফাইল। ওকে, আপনার এই যে আমার এটা হলো, এখানে আছে এই যে সাবমিট টাবমিট করতে বলছে, এখন কিচ্ছু করা যাবে না, ইনভয়েস আসবে। এই যে এখানে মাই ডকুমেন্ট টকুমেন্ট অনেক কিছু আছে, আপলোড ডকুমেন্টে ক্লিক করলে কি দিব, কবে ডেট ইস্যু এক্সপায়ার, ওই যে ভোটার আইডি কার্ডে থাকে, পাসপোর্টে থাকে, ঠিক আছে। এই যে নো এক্সপায়ার থাকলে নো এক্সপায়ার এখানে দিয়ে দিব। ওকে, তো এগুলো আপনি হলো ইউটিউব ঘাটলেও হয়তো পেয়ে যাবেন। তো আমি তারপরে একটু বলে দিচ্ছি, কারণ আপনি যে আইডি কার্ড একবার ওটা দিয়ে কিন্তু পরবর্তীতে আর কি করতে পারবেন না, ঝামেলা হবে। ওইটা দিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। মানে নতুন করবেন, দিবেন, সেটাও ব্যান হয়ে গেল, সো এই একটু সমস্যা হয়ে যাবে। ওকে, তো তাহলে আমার এটা অ্যাপ্রুভ করা সেই, দেখেন এখানে নেক্সট ফেস্টিভ্যাল অলরেডি লিখেই দিছে। আপনি ওই টাইপের এখানে কি ফাদার ডে 1.5 মিলিয়ন 280 কি, চিলড্রেন 2.8 মিলিয়ন 269 কে, এই যে আছে। ওকে, তো এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু নিয়ে যাবে ওই ক্যালেন্ডারে, যে টোটাল এই যে আমেরিকান ফ্ল্যাগ আছে কতগুলো দেখেন। কন্ট্রিবিউটর এখন খোলার পর আপনি ডিটেল জেনে যাচ্ছেন। এই মার্কেটে এটা চলছে, মানে ম্যাক্সিমাম মার্কেটে এগুলো চলেই, কারণ সামনে মানুষজন এগুলো নিয়েই কিন্তু কি কাজ করবে, সো এগুলো চলবেই এখন। তাহলে আমার ফ্ল্যাগ আছে কতটা, এতটা, মেমোরিয়াল ডে এর উপরে আছে এতগুলো, প্যাট্রিয়ট আছে এতগুলো, আর এখানে আমেরিকান ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ডে আছে এতগুলো, এই যে দেখেন। এইবার আপনি এখান থেকে যদি ক্লিক করেন, এই যে ক্লিক করেন, তাহলে কি আসবে আপনার জন্য,
ওই রিলেটেডের ইমেজ আপনার সামনে চলে আসবে। এই যে দেখেন ওই রিলেটেডের ইমেজ আপনার সামনে চলে আসলো। আপনি যদি আরেকবার ব্যাগে যান, আপনি যদি এখানে দেখেন তাহলে এখানে আরো অপশন পাবেন। ব্যানার মানুষ বানায় রাখছে, যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারে তারা মেমোরিয়াল দিয়ে ব্যানারও বানালো, আবার কি করলো, আবার বিভিন্ন এলিমেন্ট এখান থেকে কিন্তু বানানো শুরু করতে পারে। এখানে বিভিন্ন জিনিস আছে, একটু দেখে নিবেন। কালার থিম আছে বা অনেক কিছু আছে, কোন কোন কালারটা ব্যবহার হয় সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে। কালার কোড এটা এটা যে এর জন্য কোন কোন কালার গুলো ব্যবহার হয় সেটাও এখানে দিয়ে দিচ্ছে। যাক, আমার অ্যাকাউন্ট করা শেষ, আমি একটু ফাইল সাবমিট যাব। তার আগে যাওয়ার আগে আমার আরো কিছু কাজ আছে। তার আগে একটা জিনিস দেখাই, মিড জার্নি যদি ভালো পারেন, মিড জার্নি ভালো পারলেও কিন্তু এখন ইনকাম করা যায়। যদি আপনি মিড জার্নি ভালো পারেন, মিড জার্নি দিয়ে গিগ খুললো, ফাইবারে গিগ অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি অন্য যে কোনো সার্ভিস দিতে পারেন। যে মিড জার্নি আর্টিস্ট হব আমরা, তাও হবে, ঠিক আছে। আপনি যদি মিড জার্নি আর্টিস্ট হতে চান তাও কিন্তু হতে পারবেন, এরকম অনেক অপশন আছে। যাই হোক, ওগুলো গেল। এরপরে আমরা একটা সাইটে যাব, আইএমএ কি স্টোকার, এটা দিয়ে কাজ করতে পারেন, বাট আমার কাছে এটা হচ্ছে ম্যানুয়ালি করাই বেটার মনে, বাট এটা ইউজ করতে পারেন। এখানে এসে আইএমএ স্টোকার কি কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, ওকে। এখানে এই যে ভীষণ আইএমএ, এই যে কি আইএমএ স্টোকার ভীষণ অটোমেটিক সিলেক্ট এন্ড স্কেলিং কিওয়ার্ড। আচ্ছা, এখানে আমি এটাকে গেলাম না, আমি এটাকে কাটলাম। আমি এখন সাবমিট করবো। আমি একটু স্কাইপ এটা ওপেন করে নিই, 1 মিনিট। আমাদের ফাইল দিছে কিনা দেখি। ওয়েট, আমি হলো এটা 4টা দিছে। আচ্ছা, 1 মিনিট, আমার হলো ওই ফাইল করছে ওখান থেকে ডাউনলোডে দিছে, দিয়ে নি ডাউনলোডে, লাইনে থাকেন। ওকে, 4টা পেয়েছি। আচ্ছা, আমরা কি করব এখন, হলো আমাদের ইমেজ বানানো আছে, এই ইমেজ গুলো দিয়ে এবার কি করব, কাজ শুরু করব, তাই তো। এখন এই কাজ শুরু করতে গেলে আমি একটু সব কেটে ফেলি, সব কেটে নতুন করে দেখাই। সেটা হলো এটার স্কেল আপ করা 4x দিয়ে, 4x দিয়ে স্কেল আপ করলে দেখেন এখানে ডিটেলসে যদি যাই 4096 বাই 4096। জানি না এই সমস্যা কেউ ফেস করছেন কিনা। আপনি যখন ইলাস্ট্রেটরে আসবেন, আপনি যদি ইমেজটাকে টেনে এনে এখানে ছেড়ে দেন, টেনে ছেড়ে দিলে দেখবেন ওপেন হচ্ছে, কিন্তু এটা আর্টবোর্ডের চেয়ে অনেক বাইরে বড়। এবার যদি এরকম মুভ করেন তাহলে এরকম একটা মেসেজ আসবে। জানি না এরকম কারোর সমস্যা ফেস করছেন কিনা, যে ইলাস্ট্রেটরে যখন আপনি 4x আপ স্কেল করতেছেন, যে কেউ কাজ করতে গেলে এরকম কোনো সমস্যা ফেস করছেন যে 4x 4000 বাই 4000। আমি জাস্ট যেটা বললাম এইটা হচ্ছে কিনা, অন্য কিছু না, সোলো মোলো ওগুলো কথা না। এই যে আপনি কোনো কিছু টেনে এনে ছেড়ে দিচ্ছেন, তখন কি হচ্ছে, কি সমাধান সেটা আমি বলবো, কাউকে বলতে হবে না সমাধান কি, কিন্তু আমি আমি জানতে চাচ্ছি এই প্রবলেমটা কারো হয়েছে কিনা। ওকে, অলরেডি অনেকেরই এই সমস্যাটা পেয়ে গেছি আমরা। ওকে, তো আমরা কি করবো, একদম কেটে দিব। কেটে দিয়ে নতুন করে একটা ফাইল নিব। নতুন করে একটা ফাইল নিয়ে আমি এখান থেকে আমার ইচ্ছা মতো 1000 পিক্সেল বা 1000 পিক্সেল পিক্সেল নিয়ে 300 dpi 8 GB কালার মোডে আমি একটা নিতে পারি, বা যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারি। এটা সমাধান আছে। আপনি আপ স্কেল না করলে অনেক সময় ঝামেলা আছে, আপনার কোয়ালিটি ঠিক থাকে না, অনেকক্ষণ অনেক প্রবলেম হয়, বা এটা যে একটু আরো স্মুথনেস হয় না, তাই না। তো আপ স্কেল করার পরে কি করবেন, ইলাস্ট্রেটরে এসে ফাইল থেকে প্লেসে যাবেন। প্লেস, প্লেসে গিয়ে আপনি কোনটা কোনটা নিবেন। আপনি সাধারণত, দাঁড়ান আমি এখান থেকে রিনেম করে নিই, এই যে বোল্ডাক অন, আমি এটাকে রিনেম করে নিই।
বুলডগ 2। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ইলাস্ট্রেটরে যাব, ফাইল থেকে কি করব, প্লেসে যাব, প্লেসে গিয়ে এই যে বুলডগ 1 2 3 কই, বুলডগ 1 এই হলো 1, তাই তো। তো আমি এখান থেকে যে কোনো একটাকে এটাকে নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে লিঙ্ক তুলে দিবেন। যদি লিঙ্ক না ওঠে আপনি চাইলে অনেকগুলো একসাথে সিলেক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটাকে নিলাম, লিঙ্ক থাকলো কোনো প্রবলেম নেই, প্লেস দিব। প্লেস দিয়ে গিয়ে পর মাউস ছেড়ে দিবেন না, আপনার এই ইমেজটা একটু বড় আকারে করে নিতে হবে, তাহলে আপনার এটা ভেক্টর ভালো হবে। তখন আপনি কি করবেন, এই কিন্তু মাউসের সাথে লেগে আছে, কিন্তু আমি প্লেস করে কিচ্ছু করিনি, ক্লিক করে ড্রাগ করে আমি যত বড় নিতে চাচ্ছি তত বড় এখান থেকে দিয়ে দিব। এই যে দেখেন সেই বড় হয়ে গেল, দেখছেন। কিন্তু আগে আরো বেশি বড় আসছিল, কিন্তু এখন যা বড় নিছি এটাই এনাফ আমার ভেক্টর করার জন্য। আর শিলটি হলে তো আরো সহজে হয়ে যাবে, শিলটি দিয়েও আপনি শুরু করতে পারেন। গ্রুপে কিন্তু অলরেডি একজন না দুইজন শিলটি দিয়ে দিয়ে ভালোই ফ্রিপিক অ্যাকাউন্টও পাইছে, অ্যাপ্রুভও হচ্ছে। এখন এটাকে ক্লিক করলাম, এই যে এটাকে ক্লিক করলাম, ওই লিঙ্কটা তুলি নাই বলে এখানে দেখেন ক্রস আসছে, ক্রসটা চলে যাবে ইমবেডেডে ক্লিক করলে, এই যে ক্রসটা চলে যাবে ইমবেডেডে ক্লিক করলে। ক্লিয়ার মোটামুটি? আর একবার দেখাই, ফাইল, প্লেস, সফটওয়্যার জানতেই হবে, আবারও বলি সফটওয়্যার জানতে হবে। আর যারা এআই কোর্সে আছেন মোটেও সফটওয়্যার জানেন না, এই মাস শেষে বেসিক টু অ্যাডভান্সের আবার একটা কোর্স আসবে 2,500 টাকা, ওখানে আবার আপনাদের জন্য 500 টাকা ছাড়, 2,000 টাকা ওই কোর্সটা ভর্তি হয়ে যান, সব অপশন আছে। আচ্ছা যাই হোক, এই যে তাহলে আমি ইমেজটা পাইলাম। এখন আমার কাছে এরকম যদি না থাকে আমি কি করব, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাব। কোথায়? ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসে যাওয়ার পরে অনেক সময় এরকম আপনার ওখানে শো না করতে পারে, এরকম হালকা শো করবে। এই ইমেজ ট্রেসটা ভালো করে একটু ইউটিউব থেকে শিখে নিবেন। হ্যাঁ, আমার নিজেরও ইলাস্ট্রেটরের ভিডিও অনেক সুন্দর করে আছে, আরো অনেক অনেক লোকের ভিডিও আছে, সবারটা দেখতে হবে। এখন এটাকে ক্লিক করলাম, কি দিব, এখান থেকে আমি লো ফিডেলিটি দিলাম। সাপোজ এরকম যদি আসে একবার ক্লিক করে দিবেন, ডোন্ট শো এগেন, তারপরে আর এটা আসবে না। যা যা পদ্ধতি বলছে একদম মুখস্থ করে ফেলবেন এই জিনিসগুলো, নাহলে বারবার আপনাকে ঝামেলা করতে হবে। এই হলো আসতেছে, একটু সময় নিবে, আমার কাছে ভেক্টর ভেক্টর করা আছে, বাট তাও আমি করে দেখাবো। দুই ভাবে আমরা করতে পারি, এখানে ডাইরেক্ট ইমেজটা এনে করতে পারি, অথবা ইমেজটাকে পিএনজি করে তারপরে ভেক্টর করতে পারি। একটু সময় নিবে কারণ অনেক হাই কল, দুই রকমই দেখাবো, টেনশন নেই টেনশন নেই, সবই দেখাবো। এটা হতে থাক, না হলে আবার সব হ্যাং হ্যাং করবে। ব্যাস এটা হলো। এখান থেকে কি করলাম, এক্সপান্ড করে দিলাম, আমার এটা ভেক্টর হয়ে গেল। আমি এখন আনগ্রুপ টুপ কিচ্ছু করব না, আমি জাস্ট আরেক রকম একটু দেখাবো। সেটা কি, এটা আমার জন্য আরো বেশি সহজ যদি আপনি ফটোশপটা একটু ভালো পারেন। আমি ফটোশপটা একটু ওপেন করে নিই। এটা আচ্ছা, এটা তারে করতে থাকি, তার ভিতরে ফটোশপটা ওপেন হোক নাকি, কই রে ফটোশপ। আচ্ছা ফটোশপ ওপেন হচ্ছে, ও ওপেন হতে থাকুক। এখন আমি কি করব, এখন আমি এটাকে প্রথমে তো আনগ্রুপ করব। প্রথমত কি করব, আনগ্রুপ করব। যদি আরো বেশি থাকে, এই যে আনগ্রুপ একবার করলে যদি না হয়, আরো একবার রাইট বাটন ক্লিক করে করে দেখবেন যে আনগ্রুপ হচ্ছে কিনা। ওকে, তাহলে আমি এখান থেকে এটাকে টান দিলাম, একদম খাপে খাপ হয়ে গেছে। কিন্তু এখানে একটা ভুল আছে। ভুল কি জানেন, সেটা হলো আমরা এইটুকুকে একটু কেটে ফেলতে পারি। এখান থেকে আমি পেন টুল নিয়ে জাস্ট এই পর্যন্ত একটা লাইন মতো দিলাম, এই লাইনটা নিলাম আর এটাকে ধরলাম, ধরে কি যাব, উইন্ডো থেকে কোনটা বলেন তো, পাথ ফাইন্ডার, তাই তো, গিয়ে ডিভাইডেড দিয়ে দিব। এই যে ডিভাইডেড দিয়ে দিলাম, ডিভাইডেড দেওয়ার পরে এরকম যদি ফাঁকা অংশ থাকে, আরে আচ্ছা এবার আনগ্রুপ করবো আবার, কারণ এখান থেকে এটা এর সাথে ফাঁকা ছিল যার কারণে একসাথে হয়ে গেছিল। এখন আমি এই যে দেখেন ওর ভিতরে সাদা অংশটা বসাই দিছি। জানি না বুঝতে পারছেন কিনা, মাথার উপর দিয়ে গেছে কিনা, মাথার উপর দিয়ে গেলেও সরি, আর একবার দেখাতে হলে আর একবার দেখাবো। এখান থেকে এইটুকু আমি কি করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করে দিলাম। ওকে, আমি আর একবার দেখাই, আমি এখান থেকে লাইন নেওয়ার আগ পর্যন্ত দেখাই। আমি এটাকে কি করলাম, আনগ্রুপ করলাম। এখন আনগ্রুপ করলে কি এই কপালটা ফাঁকা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কপাল ফাঁকা হয়ে গেলে কেন, কারণ এখান থেকে যদি এটা একটু লাগানো থাকতো তাহলে আর কপালটা ফাঁকা হতো না। এখন আমি পেন টুল দিয়েও একটা শেপ নিয়ে লাগাই দিতে পারি, অথবা আমি এখান থেকে টান দিয়ে এরকম জায়গায় একটা কি দিতে পারি, অথবা এরকম জায়গা থেকে শুরু করে এই যে এরকম জায়গায় একটা শেপ নিতে পারি। এই যে এখানে একটা লাইন নিলাম, কোনো কালার টালার কিছু দিলাম না, এসকেপ চাপ দিলাম, এসকেপ, কিবোর্ডের এসকেপ, এসকেপ চাপ দিলাম। এবার
এইটাকে ধরলাম, এটা কিন্তু আনগ্রুপ করা, খেয়াল করে দেখেন আনগ্রুপ করা। এই যে এইটাকে ধরলাম আর হলো এটাকে ধরলাম, দুইটা ধরে এই যে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড দিলাম, দিয়ে এটাকে আবার আনগ্রুপ করব, কারণ আমার এখানে আবার কাটাকাটি হয়েছে আনগ্রুপ। এই যে মোটামুটি আমার শেষ। এখন এখানে যেগুলো আছে এগুলো যদি না রাখতে চাই তাহলে না রাখতে পারি। একটু গিজিবিজি হয় এরকমও একটা দেখাবো, টেনশন নেই, গিজিবিজি হয় এরকমও দেখাবো। এটা তো খুব ইজি হয়ে গেল, তাই তো? ইজি হয়ে গেল না? ওকে, তো কাজ করলে ইজি, কারণ আপনি এই যে দেখেন ফর্মগুলো দেখেন, আমি বারবার বলছি ভেক্টর, ভেক্টর বানানোর সময় আপনাকে ডিপেন্ড করবে আপনি কিভাবে বানাচ্ছেন। আপনি যদি অনেক বেশি এলিমেন্ট ব্যাকগ্রাউন্ডে থাকে, আপনি ওটা ভেক্টর বানাতে আপনার সমস্যা হবেই। তখন আপনার উপায় হলো একমাত্র ফটোশপ থেকে পিএনজি করে আনানো, অথবা ভেক্টর বানানোর সময় ভেক্টর, আমার এ ভেক্টর বানাইছে হলো আমাদের টিমের পোলাপান, তারা সারাদিনই কাজই হলো ওদের ভেক্টর বানানো, তাদের সারাদিনই কাজই হলো ভেক্টর বানানো, সবকিছু শেখাই নিছি, তারাই এগুলো করে। যাই হোক, দেখেন লাস্টে কি লিখছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সলিড কালার এরকম কিছু লিখতেছে, তখনই আমাদের ভেক্টর গুলো একটু কিছুটা হলো ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে। ওকে, এটা আমার ভেক্টর বানানো শেষ। এখন আরেকটা তাহলে আবার একটু বানাই, আরেকটা বানাই, তারপরে হলো আমরা ফটোশপের ওইটা দেখাবো। এই সেম জিনিসের আরেকটা ছিল, আচ্ছা এটাকে দেখি। আরেকটা জিনিস দেখেন কত বড় হয়ে গেছে দেখেন, এই যে হচ্ছে না কিন্তু, কারণ আমি কিন্তু কি করিনি, ওই যে ক্লিক করে সেই ওটা একটু দেখাই দিইনি। কি করব, টান দিয়ে দেখাই দিলাম, এমবেডেড করে দিলাম, তাই তো? এইটা নিয়ে একটু কাজ করে দেখি। এই যে দেখেন আমার এটা হলো আর্টবোর্ড, আর এটা হলো পাশে আর একটা ব্ল্যাক জায়গা থাকে, এর বাহিরে কিন্তু গেলে কিন্তু ঝামেলা করবে অনেক সময়। সো আমরা চেষ্টা করবো এর ভিতরেই সবকিছু রাখার জন্য। ওকে, আমরা এটাকেও সরাই এদিকে রাখি। ওকে, আপনারা যখন ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, এখানে আমার একটা টুলস আছে দেখেন, ম্যাজিক অর না, এখানে সাধারণত থাকে 32 থাকে। তো এইটার একটু ভ্যালু নিয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু ঝামেলা হবে, সে ভ্যালুটা আমরা দেখাচ্ছি। এখানে গেলাম, ইমেজ ট্রেজে ক্লিক করলাম, কি দিলাম, লো ফিডেলিটি দিলাম, তাই তো? লো ফিডেলিটি দিলাম, ও একটু হচ্ছে, হইতে থাকুক। আমি ফ্যান ছাড়া ঘেমে ঘেমে ক্লাস নিচ্ছি, এসিও দেই নাই আজকে, আর ফ্যানও দিচ্ছি না, কারণ এখানে একটা নয়েজ যাবে ফ্যান দিলে, যার কারণে আমি চাচ্ছি না আপনাদের সমস্যা হোক। আশা করি কোনো নয়েজ নেই, কারণ মাইক্রোফোন চেঞ্জ করা হয়েছে, তো আমি ক্লাস নেওয়ার অন্য আগে যে ক্লাস নিতাম যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটা এখানে নাই। এআই ইআই যারা আছেন ওর ভিতর থেকে কয়েকজনকে একটু নিতে হবে স্কাইপিতে, যাই হোক ওটা পরে দেখবানি। এআই এর একটা রেভলিউশন নিয়ে আসতে হবে, ভালো ভালো জিনিস মানে। আচ্ছা, এটাকে বানালাম, এখন আমি কি করবো এটাকে, দেখছেন কত সুন্দর ভেক্টর দিচ্ছে, একদম পারফেক্ট। হ্যাঁ, খুব বেশি সমস্যা হচ্ছে না, তবে খুব বেশি সমস্যা হলে সেগুলো ঠিক করতে হয়। ওকে, আমি এটাকে কি করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম, এটাকে ক্লিক করলাম, এটাও মোটামুটি দিয়ে দিছে সাথে সাথে। ওকে, তার মানে আমাদের ভেক্টর বানানোটা অনেকটা ভালো হয়েছে, যার কারণে হয়তো এত দ্রুত দিচ্ছে। এখানে আরেকটা অপশন আছে, এই যে এটা আছে না, এটা যদি আমি এটা ক্লিক করি, ওই টাইপের কালার যেখানে যে আছে 32টা দেওয়া, যার কারণে সব ধরতেছে। আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, করলে এরকম একটা আসবে, ম্যাজিক কর্নার টুল আসবে, এখান থেকে আপনারা 1 বা 2 করে দিবেন। 1 করে দিলে সলিড যে কালারের উপরে আমি ক্লিক করব, ওই এই যে জাস্ট যে কালারে ক্লিক করবো, এই কালার কোড যেটুকু সেইটুকুই শুধু সিলেক্ট করবে। এই যে দেখেন ওই কালার কোডটা যেখানে সেটাই সিলেক্ট করছে, তার বাইরে আর সিলেক্ট করবে না। বাট 32 থাকলে কি হয়, ওই শেডের যত 32 রকমের কালার যা থাকবে সবই সিলেক্ট করে নিবে। আমার কাজ শেষেই, এই যে দেখেন এগুলো আরেকটু আলাদা, যার কারণে এটা আবার এ ধরছে। এই যে আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে, এখানে আরো আছে, এটাকে যদি ক্লিক করি, এই যে দেখেন ওই সেম কালার শেড কিন্তু এর ভিতরে আছে, ভিতরে আছে। আরো একটা সমস্যা আছে এখানে, আপনি যদি এই কালারটা এখন রিমুভ করেন, তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে এর সমাধান কি বলেন? এর সমাধান কি? সমাধান হলো এখান থেকে এটা পেন টুল দিয়ে একটা শেপ বানায় আবার ডিভাইডেড করা। সাপোজ আমি এখান থেকে পেন টুল দিয়ে এই পর্যন্ত একটা নিলাম, এসকেপ চাপ দেবো, কিবোর্ডের এসকেপ এটা ধরলাম, আর এটা শিফট ধরে মুভ টুলে গিয়ে শিফট ধরে এটাকে ধরলাম, তাই তো? তারপর কি বললাম,
পাথফাইন্ডার থেকে ডিভাইডেড, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কোথায় কখন কি কাটাকাটি করা লাগছে। আনগ্রুপ করলাম। ও, তার ভিতরে আরো এখন সমস্যা আছে। কাহিনী কি, এটা তো কাটার কথা। ও, এখানে ধরি নাই, এখানে একটা জিনিস ভুল করছি। কি বলেন তো, এটাকে ধরতে হবে, এটাকে ধরতে হবে, এবং এটাকেও ধরতে হবে, সবগুলো ধরে তারপর ডিভাইডেড করতে হবে, তাই না? করে আনগ্রুপ, তাও ঝামেলা হয়ে গেল। সবগুলোকে ধরেই, ও, এই দেখেন এটাকে ভালো করে লাগেনি, দূর তেরি, ব্যাগে যায় একটু। হ্যাঁ, বাইরে পয়েন্টে লাগে নাই, দাঁড়ান আমি আগে দেখে নিই আর কোথাও এখানে কিছু আছে কিনা। এই যে এখানে এই একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা এখানে সমস্যা করবে না। আমরা এখান থেকে পেন টুল দিয়ে সাপোজ এই পর্যন্ত নিলাম, তাই তো? সবগুলোকে ধরলাম, ডিভাইডে দিলাম, দেখেন এটা কিন্তু উপরে উঠে গেছে, এটা আবার নিচে নামাবো কিন্তু একটু পরে। এই যে এটা ডিলেট হলো, এটা ডিলেট হলো, দেখেন। আর এটাও আমার লাগবে না, এটাকেও ডিলেট। এই যে যেখানে যাচ্ছিল সেইভাবে কিন্তু ডিলেট হয়ে গেছে। ব্যাস, মোটামুটি হয়েছে, যা হয়েছে খারাপ হয়নি আপাতত। নেই মামার চেয়ে কানা মামা ভালো, নাকি? ওকে, এইটাকে কি করব, এইটাকে অ্যারেঞ্জ টু ব্যাগে দিয়ে দিব, তাহলে এই সেটটা উপরে উঠে গেল, ব্যাস মোটামুটি হয়ে গেল। এত বেশি পরিচ্ছন্ন করা লাগবে না, কারণ ওয়াটার কালারের গুলো তো মনে করেন যে সে খাওয়া খাওয়া থাকে, তাও চলে। ওয়াটার কালারের গুলো খাওয়া খাওয়া থাকে, তাও চলে। ওয়াটার কালার নিয়ে প্রবলেম হবে, কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। ভেক্টর ম্যাজিকটা ইউজ করে দিয়ে রেখেন, ওই দিয়ে একটু কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমার দুইটা হয়ে গেল। ঠিক এইভাবে করে এখন আমাদের ভেক্টর গুলো বানাতে হবে। এখন আমার দেখি টিম থেকে 10টা বানাই দেওয়ার কথা, দেখি 10টা বানাইছে কিনা। এক মিনিট, আমি একটু দেখি কয়টা বানাই দিছে। 10টাকায় ফাইল রেডি করতে হবে ভালো করে। ওকে, গুড। আচ্ছা, এখন আমি যেগুলো করলাম এগুলো থাকলো, কিন্তু দেখি আমার এখানে বানাই দিছে পোলাপান, কি বানাইছে দেখি একটু। আচ্ছা, 4টা দিছে, বাহ, মাশাআল্লাহ, পোলাপানের কাজ করে কি সেই। ওকে, এই 4টা হলো, এই 4টা হলো পাইছি। তারপরে এটা হলো, দেখি একদম ক্লিয়ার করে দিছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সিঙ্গেল সিঙ্গেল না দিয়ে একসাথে 4-5টা করে বান্ডেল দিতে পারেন, মানে 4-5টা করে একসাথে দিতে পারেন, তাতে কি হবে, আপনার আরো বেশি সুবিধা হবে, ঠিক আছে? জি, মোটামুটি ওকে। এখন আমি 10টাকে ফাইল রেডি করবো, তাই তো? আমার এই 4টার জন্য প্রম এইটা, এইটার জন্য প্রম এটা। আপনি প্রমটাও একটু লিখে রাখবেন, কিন্তু যেটা দিয়ে বানাবেন চেষ্টা করবেন প্রমটা লিখে রাখার জন্য। কথা মাঝে মাঝে কি দূর থেকে আসে না, সাউন্ডটাও শোনা যায়? দূর থেকে আসলেও সাউন্ড শোনা যায় তো? ওকে, এখন আমরা ফাইল সাইজ বিভিন্ন ভাবে নিতে পারি। আমরা ফাইল সাইজ 4000 বাই 4000 নিতে পারি, অথবা চাইলে কম বেশি করে নিতে পারি। এখন আমার এটা ইমেজ টাইপের, তো আমি এখান থেকে পিক্সেল থেকে সাপোজ 4000 দিলাম। আর কাজ করলে ভেক্টর নিয়ে করবেন, তাতে আরো বেশি লাভ আছে। ওকে, 4000 বাই 4000 নিলাম আমি প্রথমে, এটাকে নিলাম।
আপনি যদি চান দুইভাবে মকআপ দেখাতে পারেন। এক সাইডে মনে করেন যে 4000 বাই 5000 নিবেন বা 3000 বাই 5000 নিলেন, এক সাইডে ভেক্টরটা রাখলেন, এক সাইডে একটা মকআপ থাকলো, মকআপটাও ভেক্টর হতে হবে। গুগলে ব্ল্যাঙ্ক টি শার্ট দিয়ে সার্চ দিবেন, হোয়াইট বা ব্ল্যাক যেটা লাগবে। এবার ওইটা কি করবেন, ব্ল্যাঙ্ক টি শার্ট ওইটা ইলাস্ট্রেটরে এনে ইমেজ ট্রেস করে ভেক্টর বানায় দেন এর ভিতরে বসাবেন। ওকে, আমি এটাকে একটু ছোট করে দিই, খুব বেশি বড় রাখবো না। আচ্ছা, মোটামুটি এটা ওকে। এখন এটার নাম যদি আমি এক দিই, ফাইল সেভ করব কি, খেয়াল করে দেখেন, এখানে দিলাম ফাইল নামে। মকআপ থাকলে ভালো, না থাকলে আরো ভালো। এটা কন্ট্রোল শিফট এস অথবা ফাইল থেকে সেভ অ্যাজ। ওকে, সেভ অ্যাজ, কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস দিলাম। ফাইলের ভিতরে ঢুকে একবারে গিয়ে এখানে আমি নাম দিলাম কি, বুলডগ অন, রাইট। এখান থেকে দিব কি ইপিএস, বুলডগ অন ইউজ আর্টবোর্ড দিতে পারি, না দিলেও সমস্যা নেই, তবে দিলে ভালো হয় কারণ এখানে কিছু ঝামেলা হয়। আমি ইউজ আর্টবোর্ডটা ইউজ করবো, আর এখানে অল ক্লিক করা থাকবে। ওকে, আর অনেকগুলো আর্টবোর্ড থাকলে সেটা তখন এখানে শো করবে। আচ্ছা, কেউ কিছু বলবে? সানজিদা আফরিনা, হ্যালো, কিছু বলবেন? আচ্ছা, মিউট করে রাখেন। এখান থেকে কি করব, CS6 দিব, কি CS6 দিয়ে কি করব, ওকে দিলাম। এটা এরকম আসলে একবার ডোন্ট শো দিবেন, তাহলে আর আসবেন। এরকম অনেক কিছু নতুন ইলাস্ট্রেটর ওপেন করার পর অনেক কিছু আসে, আমি দেখছি 2-1 বছর ধরে ইলাস্ট্রেটর ব্যবহার করে, তাও এই পপ আপটা কেউ বাদ দেয় না। এরপরে কি করবেন, কন্ট্রোল শিফট অল্টার এস, মানে সেভ ফর ওয়েব, কন্ট্রোল শিফট অল্টার এস সেভ ফর ওয়েব। এখানে জিপ থেকে জেপিজি তে ক্লিক করবেন। ওকে, জেপিজি তে ক্লিক করবেন, এখানে অপটিমাইজ রাখবেন, রেখে কি করবেন, সেভ দিবেন। কোথায়, ওই ফাইলের ভিতরেই, ওই সেম নামে বুলডগ অন, কিন্তু এখানে নাম কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, পরে সেটা ঠিক করব। এই যে দেখেন, ফাইলের ভিতরে ঢুকলাম, সেম নাম হতে হবে। এখানে দেখেন আমি ইউজ আর্টবোর্ড দিছি, যার কারণে দুইটা আসছে। আমি ইউজ আর্টবোর্ড যদি না দিই তাহলে একটাই আসতো। আমি এটাকে আবার ঠিক করে নিই একটু, ইপিএসটা ইউজ আর্টবোর্ড তুল দেবো, বুলডগ অন, এখানে কি দিলাম, C6। মিউট করে রাখেন, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। কেউ যদি কথা বলেন আমি কিন্তু শুনতে পাচ্ছি না। এই দেখেন এখন একটা আসছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, দেখা যায় এখানে বুলডগ স্পেস অন, আর এখানে বুলডগ একটা হাইফেন তারপরে অন দেখা যায়। আমি যদি অনটা এর সাথে লাগাতাম তাহলে ওই হাইফেনটা আসতো না। এই ফাঁকা জায়গা রাখার ক্ষেত্রে আমার কি হয়েছে, এই হাইফেনটা কিন্তু আসছে। এখন এই হাইফেনটা তাহলে কি করতে হবে, F2 অথবা রিনেম থেকে রিনেম করে এখান থেকে এই হাইফেনটা কেটে দিব, তাহলে হবে। ঠিক এইভাবে করে আমাদের কি করতে হবে, 10টা বানায় নিতে হবে। এখান থেকে আমি 10টা ফাইল রেডি করব, না একটা দুইটা দিয়ে করব, কোনটা? 10টা করে একবার সাবমিট করে দেখি নাকি। আমি ধুমধাম করে ফেলি, নাহলে অনেকের কনফিউশন থেকেই যাবে, ভাই কি যে করলো, বুঝলাম না কিছু, হইলো না কিছু। ওকে, আমি এখান থেকে বোল্ডাক কি দিব, 2 দিলাম। আচ্ছা, 10টা দিয়েই দেখাই একবারে। এখানে ওকে দিলাম, কন্ট্রোল শিফট অল্টার এস, কন্ট্রোল শিফট অল্টার এস, তারপরে কি করব, সেভে যাব। হ্যালো, কেউ কথা বলছে? একটা ফাইল, আচ্ছা বলতেছি, কোনো প্রশ্ন করতে মানা করছে আপাতত আজকে, আমি সব বলতেছি, আমি ফটোশপেরটাও দেখাবো, ফটোশপের ওটাও দেখবো। হ্যাঁ, আপনি খালি যেভাবে বলছেন। ভাই সেভ ফর ওয়েব না দিয়ে আপনি জেপিজি সেভ করবেন কিভাবে? এখান থেকে কি সেভ, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ দিয়ে করবেন, তখন আরো ঝামেলা। কেন সেভ ফর ওয়েব দিতে আপনার কষ্ট হবে? কষ্ট তো হওয়ার কথা না। পাও কেন মানে ঘুরান কথাবার্তা, একটা জিনিস দেখাচ্ছি, এটা এনাফ। সেভ ফর ওয়েব দিতে কষ্ট হওয়ার কথা না, এটা জেপিজি করবেন, জাস্ট ওর প্রিভিউ ইমেজ হিসেবে জেপিজিটা রাখতে হবে। আপনি ইমেজ বানাতেই পারলেই হলো, ওই নামের সাথে ইমেজ ঠিক রাখ। আপনি যদি এখন মনে করেন আমি না, আমি সেভ করবো না, আমি আর্টবোর্ডে ঠিক এইভাবে করে রেখে এখান থেকে স্ক্রিনশট নিব, তাও হবে। এটা যদি এখান থেকে এইভাবে রাখেন, যেটা বলবো ওটা 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 যে প্রসিদ্ধ এরকম কিছু নাই।
আচ্ছা, এখান থেকে স্ক্রিনশট নেন তাও হবে। আমি বাইরে ক্লিক করে এখন যদি স্ক্রিনশট নিয়ে আমি রিনেম করে দিই তাও হবে, কিন্তু আমি সফটওয়্যার দিয়ে করতেছি, একটু হাই কোয়ালিটির ইমেজ দিব আমি, কথা একটাই। এটা কত হবে? সরি, আগে দেখে নিই আমি কত গেল, 2 গেল, তাই তো? 3 কিন্তু এখনো সেভ করিনি। এটা হলো, আগে ইপিএস 3 সেভ করে নিব, তাহলে আমার আর ঝামেলা হবে না। আর দয়া করে ইনকাম করার চিন্তা, হ্যাঁ অনেক টাইম লাগবে, কিচ্ছু করার নেই, ক্লাস নিতে আসছে, একটু টাইম টাইম যাবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস হলো, সেটা হলো আমি আগে সব সেভ করে নিই, পরে রিডেম টেম ঠিক করব। কি বলে? আমি ধুমধাম করতে পারবো, কিন্তু সাইজ ঝামেলা থাকবে। আমি যদি এখন চাই এখানে ধুমধাম একবারে সেভ করতে পারবো, ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি যদি এই আর্টবোর্ডটাকে কি বলে দেখি, তারপরেও একটু সমাধান দ্রুত করা যায়। আচ্ছা, আমি 4 নম্বরটা আগে করে নিই, তারপরে হলো পরের গুলো দেখাচ্ছি। আরো সহজে একটু করা যায় কিভাবে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটা হলো 4 নম্বর। যদি সাইজের কোনো ম্যান্ডেটরি না থাকতো, তাহলে আমি এক বোর্ডের ভিতরে সব নিয়ে একবারে আমি জেপিজি আলাদা আলাদা করে সেভ করতে পারতাম, কিন্তু এর আবার একটু সাইজের ঝামেলা টামেলা আছে। ওকে, এটা হলো 4 নম্বর, তাই তো? ওকে, এটা গেল। এবার দেখেন, আমি 4টা নিলাম, এটা 4টা শেষ, এই 4টা, তাই তো? 4টাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আরে শালা, শুধু এটা শো করে। ওকে, এটা গেল, কিন্তু এখানে একটা আচ্ছা, সমস্যা হবে না, এটা একটু ছোট করে দিই। আপনার একই রকম যদি একই ফর্মে ইমেজ তৈরি হয়ে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন একবারে যতগুলো আর্টবোর্ড নেওয়া যায় নিয়ে করতে। এসসি সাইজ আরো একটু ছোট দিতে পারেন, সমস্যা নেই। ওকে, হলো। কন্ট্রোল শিফট এস দিব, দিয়ে ইউজ আর্টবোর্ড কি রেঞ্জ 1 থেকে 4 এটা লিখে দিব। এটা আমি আপাতত পাল দিয়ে দিলাম, পরে গিয়ে রিনেম টিনেম সব ঠিক করবো। পাল দিলাম, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে কি করব, CS6 দিলাম, দেখি কি আসে। আসতেছে, এই যে দেখেন, পাস 1 2 3 আর একটা আসবে। কি করলাম বলেন তো? ওই যে আর্টবোর্ড সাইজ প্রথমে বলে দিছি, ভিডিও যদি লেট করে থাকেন তাহলে আগে ক্লাস দেখবেন, তাহলে বুঝে যাবেন, আমি এখন তো দিব না। আচ্ছা, 1 2 3 4 হয়েছে, ক্লিয়ার? আপনি যদি এইভাবে করে আর্টবোর্ড যদি মনে করেন 3000 বাই 3000ও নেন তাও হবে, 4000 বাই না নেই, তখন আপনি আরো বেশি কয়েকটা ঢুকাতে পারবেন, একবারে দিবেন। কিন্তু ইউজ রেঞ্জ ক্লিক করে যে যতটা আর্টবোর্ড অন থেকে অতটা দিয়ে দিবেন। ইউজ আর্টবোর্ড দিয়ে শুধু ওয়াল দিয়ে দিবেন না, তাহলে একটু মাঝে মাঝে ঝামেলা হয়। ওকে, তাহলে কি করব এবার, পিএনজি করব। পিএনজি করতে গেলে তাহলে তখন কি করতে হবে? তখন কি আমি এই সেভ ফর ওয়েব দিয়ে করলে হবে? সেভ ফর ওয়েবে আমি গেলাম, দেখেন তো সেভ ফর ওয়েবে হবে? বলেন, জানা আছে কারোর? সেভ ফর ওয়েবে কি হবে বলেন, বলেন কিভাবে হবে, বলেন, কেউ একজন বলেন, শুনি আমি। ভাই এক্সপোর্ট করতে হবে। সেভ ফর ওয়েব দিয়ে এটা তখন হবে না। ভাই ওটা হবে। হবে, কিন্তু সেটা সমস্যা, আমি ওটা খুঁজে পাচ্ছি না এখানে, যেটা হলো এখান থেকে একটা অপশন লাগবে। ভাই ওই যে জেপিজি লেখা ওইখানে ড্রপ ডাউন আছে, আর জি ওইখানে PNG 24। আমি কি পিএনজি করতে চাইছি না আমি জেপিজি করতে চাইছি? ভাই ওখান থেকে জেপিজি PNG সবগুলোই তো হয়। আমি কি জেপিজি করতে চাইছি না পিএনজি? PNG ভাইয়া। আমি পিএনজি করবো না জেপিজি করব? এতক্ষণ কি করলাম, করব জেপিজি এবং 4টা একবারে সেভ করব।
না বুঝে উল্টাপাল্টা বকলে হবে। আমি ইপিএস করলাম আর এখন করব জেপিজি, এই চারটাকে একসাথে, যার কারণে সেভ ফায়ার ওয়েব দিয়ে হবে না। এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজও যেতে পারে, অথবা এক্সপোর্ট ফর স্ক্রিন এখান থেকেও হয়। এই যে রেঞ্জ দিবেন এক্সপোর্ট ফর স্ক্রিন, এই যে এক্সপোর্ট ফর স্ক্রিন রেঞ্জ দিয়ে দেবেন 1 থেকে 4 ফুল। এই যে ইনক্লুড ব্লিড, না ইনক্লুড ব্লিড থাকবে না, এখান থেকে ফোল্ডারটা ওই যে ফাইল ছিল সেই ফাইলেই আছে। এই যে দেখেন, এই যে স্কেল আপ যদি করতে চাই আমি স্কেল আপ করতে পারি, আমি স্কেল আপ করবো না, এখান থেকে পিএনজি থেকে জেপিজি করে দিব। এই যে জেপিজি 100, ওকে। এই যে এক্সপোর্ট আর্টবোর্ড দিলাম, দেখি কি হয়। এই যে চারটা, এই যে দেখেন আমার এর ভিতরে হয়ে গেছে, চারটা হয়ে গেছে, যে চারটা করছিলাম সে চারটা হয়ে গেছে, খেয়াল করে দেখেন। মানে এইভাবে করলে কি হবে, আর একটু সহজ হবে। আমি সব রকমই কেন দেখালাম ভাই, কথা হলো একটা একটা করে অনেক সময় করা লাগতে পারে, অনেকগুলো করা লাগতে পারে। এখন অনেকগুলো যখনই করবেন তখন আমি আর চারটা দেখাই, তাহলে সুবিধা হবে। ওকে, এই চারটাকে আমি বাহিরে নিয়ে আসি, কিন্তু এখানে সমস্যা আছে। সময় থাকতে থাকতে পিএনজির রিনেম টেনেম ঠিক করে নিতে হবে, নাহলে ঝামেলা হবে। আমি দেখি এটার সাথে এটার মিল আছে কিনা। হ্যাঁ, মিল আছে। তাহলে এটা হলো, আচ্ছা, এখানে F2 দিবেন। F2 দিলে এই চলে আসে। এটা কোনটা হবে, এইটা হবে তাই তো। F2 দিলেন, কপি করলাম, বুলডক 5 আগে আছে, বুঝলাম না। বুলডক 5 কই, 4, ও এখানে একটা আছেই তো, সরি। তাহলে এটা 6 দিলাম, বুলডক 6। এটা কি হবে, F2 দিয়ে বুলডক 6। আর একটা কি আছে, এটা হবে 7, বুলডক 7। আর একটা কি আছে, এটা তাই তো, 8, এই যে দেখেন এর সাথে এর নামের মিল ছিল বলে পাশাপাশি আছে। F2 বাটন চাপ দিলে কি হয়, এটা বিসিএস এর করছেন, খোদা খাইছে। পিএইচডি কোডার থাকলে ইজি হইতো। আরেকটা জিনিস তাহলে এবার দেখাই দিই, ভিউ থেকে যাব, এখান থেকে আমি একটা কাজ করব, সেটা হলো ও আচ্ছা, প্যানেল। এখানে দেখেন ক্লিক করলে দেখা যায়, এই যে পিএইচডি কোড আর লাগে না, জাস্ট হোম শেয়ার ফোল্ডারের ভিতরে ভিউতে যাবেন, এখানে প্যানেল, এই যে প্রিভিউ প্যানেল গিয়ে এই যে ক্লিক করলে এই যে বোঝা যাবে। এই যে দেখেন আমি যেগুলো বানালাম এই 5 নম্বর। ও এই কাহিনী একটা সমস্যা আছে তো, আল্লাহ এখানে একটা ঝামেলা আছে, আল্লাহ আমার মাথায় আসেনি একদম। সেটা হলো আমি 5 নম্বর ওপেন করলাম, আমার এখানে কয়টা হয়েছে, একটাই তো হয়েছে, তাহলে আবার 5টা শো করে কেন, ওখানে 4টা? এটা তো আমার পুরো পাগল বানাই দেবে। হ্যাঁ, হিসাবে হিসাবে কিন্তু সিঙ্গেল করলে ইজি। এতক্ষণ যে কথা করলাম, না এখানে এটাই আছে, একটাই আছে, কিন্তু সিঙ্গেল করলেই এতক্ষণ কি হিসাবে ইজি না। ধরলাম বললাম আপনি যখন, আমি তো ক্লাস নেওয়ার সময় একটু টেনে টেনে, মানে টেনে টেনে করতেছি বলে সময় লাগতেছে, আপনারা যখন করবেন তখন আরো ইজি হবে। ওকে, আমি যেভাবে হলো 8 নম্বর গেল, আমি একটু সবগুলো রিনেমটা করে নিই, তারপর বাদ বাকি 2টা করতেছি। যা যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, কোনো সমস্যা নেই। 2, 3 কই, এইভাবে সহজ করতে পারলে সহজ। এখন ওকে, ব্যাস সবগুলো গেল তাই তো। আমি আবার একটু সিঙ্গেল করেই বাদ বাকি 2টা করি, মিডিলে রাখলাম,
আচ্ছা, এখান থেকে এটাকে একটু নিলাম। ভাই যার কাছে যেটা সহজ লাগে করেন না ভাই। এতদিন ক্লাস করে এটা বুঝলেন না যে কোনো কিছুর কোনো নির্দিষ্ট নেই। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে করতে পারবো যদি সে ওয়ে জানি। ভাই এটা আমরা ভেক্টর ফাইল দিচ্ছি, সে ওটা ইমেজটা হলো জাস্ট প্রিভিউ ইমেজ, এটা আমার ইয়ের ইমেজ না। আমার এই ইমেজ আমার কখনো ধরবে না, আমার মেন হলো ভেক্টরটা। ভেক্টরে সমস্যা থাকলে জীবনেও নিবে না। সেভ পর ইমেজ দিলে কি সমস্যা কি? আমরা কাজ করি না, আমাদের টি শার্টের কাজ চলে না নাকি? না আন্দাজে বলতেছি। এটা জাস্ট প্রিভিউ ইমেজ, এটা এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। আপনার কাছে যদি মনে হয় সম্পর্ক নাই তাহলে আপনি ওই এক্সপোর্ট থেকে করেন, আমি তাও দেখাই দিচ্ছি। আচ্ছা, এর আগে একটা সিএস সিক্স সেভ করলাম তো, কথা বলতে বলতে ভুলে গেলাম। এর আগেরটা কি সিএস সিক্স সেভ করলাম 9 নম্বরটা? খেয়াল করছেন কেউ? ওকে, যাই হোক হলো। এই যে দেখেন ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ বা এক্সপোর্ট ফর কি স্ক্রিন বললাম, এক্সপোর্টে যাবেন, এখান থেকে জেপিজি আছে, এই যে জেপিজি। আপনার বারবার এই ঝামেলা না করে আমি এখান থেকে এই যে এখান থেকে গিয়ে আমি সাপোজ একটা অন্য নামে আমি দিয়ে দিলাম, এটা ভিভি দিয়ে সেভ দিলাম। এখান থেকে আবার অপশন আছে, আপনি এখানে হাই কোয়ালিটি করে দিবেন, 72 রাখবেন, নাহলে 300 রাখলে আবার পুরা বিশাল বড় সাইজ হয়ে যাবে। তো 72 রেখে, কারণ আমার এটা 4000, ওকে দিবেন। এটা প্রিভিউ ইমেজ, এটা কখনো আপনার ঝামেলা করবে না এই ইমেজের জন্য। যদি আপনার নাম ঠিক না থাকে বা সমস্যা হয়, নাম ঠিক রাখতে হবে, এটা হলো মেন সমস্যা। অনেকে এই যে দেখছেন আমি একটা স্পেস বা একটা একসাথে, এটাই হলো বড় জিনিস, এটাই অনেকে ঠিকঠাক করে না। 9 কইছে, 7 8, আরে 9 নম্বরটা, 9 নম্বরটা ডিলেটই করে দিই, করে আবার নতুন করে নিই। সবার বোঝার সুবিধার্থে আমি এতক্ষণ ধরে ধরে বকবক করলাম, এইটা তো এইটাই দিব। আমরা আমাদের টিম দিয়ে কাজ যখন করে তখন এর চেয়ে আরো ফাস্ট কাজ করতে হয়। ওকে। কিরে, ও আবার এর মাঝখানে আবার এন পড়ে গেছে, দেখছেন? সামান্য একটা ভুল করলাম, এই জাস্ট একটা এন পড়ে গেছে, এই যে এর সাথে চলে গেল। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। সামনে আগাবো। ওকে ভাই, সবাই একটু প্রশ্নের উত্তর দিবেন, নাহলে ফাও ক্লাসে আসেন কি করতে? ক্লাসে আসার দরকার নেই, 137 জন আছেন কিন্তু উত্তর দেন না। বারবার বললাম বলবেন, যদি বলতে কষ্ট হলে, আমি যে এতক্ষণ ধরে বকবক করতেছি, কই আমার আমার কষ্ট হচ্ছে না? নাকি টাকা দিছেন বলে মনে করতেছেন যে টাকা দিয়ে কিনে নিছি শখ বাইরে, শখ ভাই খালি বকবক করবে আর আমাদের দায়িত্ব নেই? আমি বুঝতেছি কি বুঝতেছি না, এগুলো রেসপন্স করা। ওইরকম কিছুই মনে হচ্ছে যে টাকা দিছি বাইরে, ভাই বকে যাবে, আমাদের কোনো কিছু রেসপন্স নেই। দেখেন 137 জন এখানে আছে, তাও পরেও রেসপন্স করছে মানে 20 জনও না, 30 জনও না। ভাই ক্লিয়ার কিনা ক্লিয়ার করে বলেন। জি, সব ধরনের কাজ আপলোড করা যাবে। হ্যাঁ, এইবার দেখেন কত সুন্দর ভালো লিখদি, সবাই উত্তর দিলেও তো একটা ভালো লাগা কাজ করে। আচ্ছা, আমি এখানে আসলাম, আপলোডে ক্লিক করতে পারি অথবা ড্যাশবোর্ডেও ক্লিক করতে পারি, কোনো সমস্যা নেই। দেন এখানে ডিটেলস আছে, আপনারা কোনটা কোনটা দিবেন। এই যে গেট স্টার্টে ক্লিক করলাম, তাও এখানে চলে আসলো। এখন ভেক্টর দিলে আপনি কত কত সাইজ দিবেন, এই যে 0.5 থেকে 80 MB ভিতরে হতে হবে। ওকে, আরো একটা জিনিস, এইবার এইবার এখানে আপলোড দেওয়ার আগে এইবার একটা জিনিস দেখাই। সাধারণত আপনি এখানে, আমি ডক দিয়ে সার্চ দিলাম, ওকে,
ডগ দিয়ে সার্চ দিলাম, এগিয়ে যাব, উত্তর দিতে হবে, তারপরে আগাবো, না হলে আগাবো না, এইভাবে চুপচাপ বসে থাকবো। ফটোশপ লাস্টে দেখাবো। ওকে, ডগ দিয়ে সার্চ দিলাম, এখান থেকে আমি দিব কি ভেক্টর এবং এআই জেনারেট, রাইট? এখান থেকে এই যে কি এক্সক্লুডিং এআই জেনারেট, অনলি এআই জেনারেট, দুইটার ভিতরে একটা দিতে পারি, আমি এটাকেই দিলাম। এটা দিলেও দেখেন এখান থেকে, আচ্ছা আমি অনলি এআই জেনারেটটা দিই। এগুলো সব এই যে দেখেন এখানে একটা এআই চিহ্ন আছে, এখানে একটা এআই চিহ্ন আছে যে এআই দিয়ে করা এবং ভেক্টর ডগ। এখন আমার এটা কি বুলডগ, এই যে বুলডগ এআই দিয়ে করা বুলডগ। বুলডগ দেখেন তাও খুব বেশি ভালো নেই, এআই জেনারেটেড বুলডগ ভেক্টর খুব বেশি ভালো নেই, সব সিলোটি টাইপের মারা। এখানে অনেক রকমের জিনিস আছে, সেটা হলো এখান থেকে আসবেন মোস্ট রিলেভেন্ট দেখেন, আবার মোস্ট রিসেন্ট দেখেন। ওকে, আবার এইগুলোকে ওপেন করেও একটু দেখতে পারেন যে কি অবস্থা, কি কি আছে কি না আছে। এরা ইপিএস এসভিজি মিজি অনেক কিছু দিচ্ছে, আমার এত কিছু দরকার নেই, আমার সিলোটি টাইপের যখন এ করলে হবে। দেখেন এর 47 এই যে দেখেন এর টোটাল দেখছেন, জাস্ট দিতে হয় দিচ্ছে, একটু বুঝে শুনে দিলে ডাউনলোড হিউজ আসে, এই ভেক্টর টাইপের ডাউনলোড হিউজ আসে একটু বুঝে শুনে দিলে। যাই হোক, আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম, এরকম আসলো ব্রাউজ থেকে। প্রথম অবস্থায় আমরা কি করব, 10টা দিব, তাই তো? এখানে গিয়ে ফাইলসে যাব, গিয়ে এখান থেকে এই যে সবগুলো সিলেক্ট করব, জাস্ট জেপিজি আর ইপিএস সিলেক্ট করব, এখানে দিয়ে দিব। রিনেম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু খুঁজেও পাবে না, ঝামেলা করবে, ক্রস দিবে, হ্যান ত্যান অনেক কিছু করবে। ঠিক আছে, নেওয়ার পরও হয়তো আপনাকে দিবে না। এই যে এগুলো সব আসবে, তারপরে এখানে এই যে দেখেন 1 নম্বরের সাথে প্রিভিউ ইমেজ মিলে নেই, এই দেখেন বুলডাক অন এই যে জেপিজি মিলে নাই, দেখছেন? দুইটা এই যে, এগুলো সমস্যা নেই, আপনার ইপিএসটা খালি দেখবে, ইপিএসটা ঠিক আছে কিনা, আর কিছু না। আর জেপিজি ঠিক আছে, ইপিএস আচ্ছা, এটা এটা নিয়ে প্রবলেম নাই, এর সাথে মিল আছে, পরপরই উঠতেছে, সবই ঠিক আছে। 8 9 সবই ঠিক আছে, 10 হোক, তারপরে দেখছি মিলে যাবে, সব মিলে যাবে, একটু ওয়েট করতে হবে। এইটা টিপ, এই যে সব মিলে গেছে এখন, গুড, সব মিলে গেছে, তাই তো? তুই আপলোড ফাইল এখানে ক্লিক করলে হবে, ওখানে এমনি চলে আসবে, এখানে আসলো। এখন দেখেন আমার এখানে 10টাই শো করবেন, জেপিজি কিন্তু আর শো করবে না। শো করবে কয়টা, 10টা, জেপিজি আর শো করবে না, আপনি যে নাম দিচ্ছেন সেটা এখানে শো করতেছে। আমার তাহলে বোল্ডাক 1 থেকে 4 একরকম, 4 থেকে 5 থেকে 5 6 7 8 একরকম, 9 10 একরকম। তাহলে আমি আমি এক প্রথমত আমি 1 সিলেক্ট করলাম, 2 কই, 2 সিলেক্ট করলাম, আচ্ছা কন্ট্রোল ধরে ইয়ে ধরে শিফট ধরে করছে যার কারণে 3 সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে 4 সিলেক্ট করলাম। আমার কি বলে, আমার আলাদা আলাদা প্রম আছে, যার কারণে আমি এটা করছি। এখানে কি ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হ্যাঁ, এটা টিক দিয়ে দিব, প্রমটা অবশ্যই দিয়ে দিব। এই যে ব্রাউন অফ হোয়াইট হয়, ক্লিপার, এইটুকু দিব। আমার এই ভেক্টর ইলাস্ট্রেশন মোশন এটা দেওয়া লাগবে না, এইটুকু দিয়ে দিব। এবার এখান থেকে বেস মডেল কোনটা দিয়ে দিব, ডেল 3। যদি আপনি বিং দিয়ে বানান তাহলে ডেল ই3 দিবেন, কারণ বিং দিয়ে কিন্তু বানালে সেটার স্টাইল একটু অন্যরকম হয়। এরকম মিড জার্নি আর ডেলের ভিতরে কিন্তু ইমেজের কালার বা হলো দেখার একটা কিন্তু পার্থক্য থাকে, এটা খেয়াল করে দেখছেন? যারা মিড জার্নি ইউজ করেন আর বিং ইউজ করেন, বিং বা চ্যাট জিপিটি যে তৈরি করেন, ওটা কিন্তু একটু অন্যরকম কালার স্টাইল থাকে, আর এটা হলো একদম অন্যরকম কালার স্টাইল। সো বিং দিয়ে করলে অবশ্যই ডেলি 3 দিবেন, আর যদি আপনি মিড জার্নি দিয়ে করেন তাহলে মিড জার্নি একদম 6 দিয়ে দিবেন। ওকে, আর যদি কি বলে ওই যে অন্য অন্য গুলো দিয়ে করেন তাহলে এখানে সুইটেবল এই যে এক্সেল দিয়ে দিবেন। হ্যাঁ, এক্সেল, লিওনার্দো বা হলো ইয়েতে দিয়ে করলে, আরে ওর নাম মনে নেই, কসু আইডিওগ্রাম ট্রাম দিয়ে করলে তখন এর থেকে দিন। ওকে, তাহলে আমরা মিড জার্নি দিয়ে করছি কোনটা, মিড জার্নি 6, তাই তো? টাইটেল, এখন টাইটেলটা কি, এখানে আমার এই প্রমেই টাইটেলটা আছে, এ ব্রাউন অ্যান্ড হোয়াইট বুলডক পাপ্পি। ওকে, এটা দিলাম, কমা দিয়ে দেখলাম বুলডক পুপি পাপ্পি পিপু পুপা পুপি সিপি যা হয় হলো বুলডক পিপি ভেক্টর। ওকে, আবার কমা দিলাম বুলডক পিপি, এইভাবে দিতে পারেন,
এআই না দিলে হয়তো অনেক সময় তারা বুঝে গেলে তখন আপনার এটা অ্যাপ্রুভ করবে না, পরবর্তীতেও ঝামেলা হতে পারে। আচ্ছা, এইবার কিওয়ার্ড লাগবে আমার, কি এটা বুলডগ, তাই তো বুলডগ। এই যে বুলডগ, এটা দিয়ে আমি কি করলাম, কপি করলাম। আমরা ওই যে আই এম স্টিকার আছে এখানে দিয়ে সার্চ দিব, এখান থেকে ইলাস্ট্রেশনে ক্লিক করে সার্চ দিলাম, একটু সার্চিং চলবে। বুলডগ পপি দিয়ে ইলাস্ট্রেশন টাইপের কি কি আছে কিওয়ার্ড এখানে শো করবে। ওকে, এই ইমেজগুলো এই যে সিলেক্ট করলে এই কিওয়ার্ড চলে আসলো, সিলেক্ট, এই একটা কিওয়ার্ড আসলো, এই একটা আসলো, এই একটা আসলো। এই যে ডগ 5টা ব্যবহার করছে, তাহলে আমি কি করতে পারি, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এই যে দেখেন আমার যেটা যেটা লাগবে, এনিম্যাল, বুলডগ, পপি, ইলাস্ট্রেশন, ক্যারেক্টার, কিউট, ডগি, পেট, এটা 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 এটা, এইভাবে করে 50টা নিতে পারেন আপনি, আপনার যেটা ভালো লাগবে। অথবা আপনি এখান থেকে পিডিএফ সার্চ দেন, কি বলেন তো, তখন আর ভেক্টর টেক্টর দরকার নেই, জাস্ট এখান থেকে সার্চ দিবেন বুলডগ পপি, অথবা শুধু বুলডগ, ওখান থেকেও নিব আবার এখান থেকেও নিব, কি দিব, বুলডগ পপি কই। এই যে ফার্স্টে যেগুলো আছে মোস্ট রিলেভেন্টে রাখবেন, মোস্ট রিসেন্ট না, মোস্ট রিলেভেন্টে রেখে যেগুলো আসবে না এগুলো মনে করবেন খুব ভালো চলতেছে, এই একটা দিবেন। আর ভেক্টরও নিবেন, যে কোন ভেক্টর গুলো দিচ্ছে মানুষজন, এ একটা আছে, এ একটা আছে। এবার এখানে আসার পরে এখানে দেখবেন অনেক সময় কিওয়ার্ড শো করে, এই যে দেখেন এই কিওয়ার্ড। কারণ আপনি বুলডগ নিয়ে যখন কাজ করবেন তখন তো অনেকগুলো করবেন, তো আপনি কিওয়ার্ড গুলো কি করবেন, একটা করে কপি করে অথবা সবগুলো কপি করে এখানে দিতে পারেন। এখানে দিলে এই যে দেখেন পরপর চলে আসলো। আপনি জাস্ট কি করবেন, এখান থেকে কমা লাগাবেন, কমা। আসছে, আমি নিচের থেকে এগুলো নিলাম না। আবার এখানে যেগুলো দিছিলাম এখান থেকে এটা কি করব, কপি, এই যে কপি টু ক্লিক বোর্ডে দিলাম, দিয়ে এগুলোও দিলাম, এই যে কমা কমা হয়ে গেল। তার মানে এই কমা দেওয়া মানে হলো ওটা প্রত্যেকটা এক একটা ট্যাগ, যদি আপনার এখানে 2টা লেখা থাকে স্পেস দিয়ে কমা দিবেন, একটা একটাই কমা দিলে সেটা একটা। এই যে এবার আমি এখান থেকে এটা কি করলাম, এটা দিয়ে এই যে কিওয়ার্ড এখানে দিলাম, ইন্টার ইন্টার দিলাম, এই যে দেখেন মোটামুটি কিওয়ার্ড নিয়ে নিছে। আবার অনেক সময় সাজেশনে থাকে এই যে এআই জেনারেটে ক্লিক করলেও নিয়ে নিবে। আচ্ছা, ও অটো দিছে। এটা গেল টাইটেল কিওয়ার্ড গেল, তাই তো, এটা গেল। এখন আমার আহ কত, 5 5 কই, 5 কন্ট্রোল ধরলাম, 6 7 8 কই, ও রে, এখান থেকে ক্লিক করে সব ডিসিলেক্ট করলাম, 5 6 7 8, তাই তো, 8টা গেল। এখন টাইটেল আমি কি দিব, সেম দিব। এবার সেম টাইটেল আমি বারবার এক জায়গায় কপি করেও রাখতে পারি, আবার উইন্ডোজ ভি দিতে পারি। উইন্ডোজ ভি দিলে আমি যে কপি করে রাখছিলাম না, এই যে এইটা, অথবা আমি এখান থেকে এটাকে ক্লিক করে আমি একটু, আচ্ছা আমি ডিসিলেক্ট করে নিই, সরি আমি একবার কপি করে নিই টাইটেলটা, এই যে এইটাকে একবার কপি করে নিলাম। আর এই যে কিওয়ার্ড গুলো, এই যে কিওয়ার্ড গুলো আমি একটা কপি করে নিলাম। তারপরে কি করব, তারপরে এখন আমার লাগবে কোনটা, 8 থেকে এই 1টা 2টা 3টা 4টা, তাই তো। টাইটেল এসে এটাকেও এই এ করব, প্রম্পট আমি একটু পরে দিচ্ছি। এখান থেকে কি করব, উইন্ডোজ ভি দিব, দিলে আমি যে কপি করলাম না, এইটা চলে আসবে, ওটা কপি হয় নাই। আর হলো পেস্ট কিওয়ার্ড, এই যে যা কিওয়ার্ড পেস্ট কপি করা ছিল সেটা পেস্ট কিওয়ার্ড চলে আসলো। এখানে আমি ক্লিপার্ট, আমি একবারে যদি আমি কপি করে রাখতাম তাহলে ভালো হতো, বুলডগ কপি কি ভেক্টর, পঞ্চাশ ওয়ার্ড 100 ওয়ার্ডের টাইটেল দেওয়া যাবে। আমি এটাকে কপি করে নিলাম, আমি এর ভিতরে রেখে দিই, নাহলে বারবার ঝামেলা করবে। এই যে কিওয়ার্ড গেল, এটা গেল। এখন প্রম্পট কোনটা দিব, এটা হলো 2 নাম্বার, তাই এ ব্রাউন হোয়াইট ভেক্টর স্লিপিং, এই যে দিলাম। এটা হলো কি প্রম, যে প্রম দিয়ে করা সেটা আমি করে দিচ্ছি, তাহলে এটাও গেল,
এটাও গেল। এবার 10 আমি এখান থেকে আবার ডিসিলেক্ট করি, কারণ আমি যদি একই প্রম দিয়ে বানাতাম তাহলে আমি তো দেইনি এখনো, আমি তো যে প্রম ব্যবহার করছি আলাদা আলাদা, যার কারণে আমি বারবার এই আলাদা আলাদা দেখাচ্ছি। যদি প্রম আমার একটাই থাকতো তাহলে আমার এই ঝামেলা করতাম না। ও রে, এবার কই 10 আর হলো 9, তাই তো? এটার প্রমটা কি, আগে আমি প্রমটা দিয়ে নিই। যে আপনি এক প্রম দিয়ে বেশি বেশি করে বানাবেন তাহলে আরো ঝামেলা হবে না। আপনি আপনার মতো প্রম গুলো দিলেও দিতে পারেন, সমস্যা নেই। ওকে, টাইটেলটা কি করব? এই যে টাইটেলটা রাখছি, এটাইকে টাইটেল দিব, সাথে ওইগুলো অ্যাড করে দিব। টাইটেল কমা কমা, এখানে আর দু একটা আছে না, এই যে বোল্ড ভেক্টর উত্তরি, এইখানে কিওয়ার্ড কি পেস্ট কিওয়ার্ড দিলাম, অটোমেটিক নিয়ে নিল যে কিওয়ার্ড গুলো আমি দিছিলাম। মোটামুটি দেখেন সবগুলো কি আসছে, এখন ঠিক আসছে, সবগুলো ঠিক আছে। ও বেস মডেল দেওয়া হয়নি, দেখছেন? এইটা আর এটা বেস মডেল ভুলে গেছি। একবারে সব ধরে আমি বেস মডেল দিয়ে দিতে পারি, দাঁড়ান। সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে বেস মডেল কি দিব, মিড জার্নি 6, তাই তো? আচ্ছা, টাইটেল মাইটেল আর দিব না, ওই হয়ে গেল। এবার কি করবো, সাবমিট টু 10 ফাইল, এই যে দেন কন্টিনিউ। যারা নতুন ফাইলে ভেক্টর দিছিল তাদের কতক্ষণ লাগছিল আনুমানিক, কতক্ষণ লাগছিল? এই লাস্ট দু একজন দিছিল না যে ফ্রি পিকে ভেক্টর দিছিল শিলোটি বাই টাইপের, কতক্ষণ লাগছিল? 2 ডে, তাই তো? আচ্ছা, আমরা অপেক্ষা করব। সাথে সাথে না, প্রথম অ্যাপ্রুভ হতে কতক্ষণ লাগছিল? সাথে সাথে তো অবশ্যই করবে না, প্রথম অ্যাপ্রুভ হতে একটা টাইম নিবে, করলেও অনেক সময় করে। কিন্তু ফারুক ভাই আপনার এখন হয়তোবা সাথে সাথে নিচ্ছে, কিন্তু আগে হয়তোবা প্রথম চান্সে কি সাথে সাথে নিছিল, ওই যে 12 ঘন্টা 24 ঘন্টা এরকম নিবে। যাই হোক, আমার কিন্তু সাবমিট করা শেষ।